লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? লাস্ট ক্লাসে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা আমাদের যে ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েশন, এরপরে পেইড মার্কেটিং, যেটা মানে পেজ ক্রিয়েশন করার পর পেইড যে মার্কেটিং, সেটার একটা স্টেপ ছিল ফেসবুক কন্টেন্ট বুস্টিং। তো এই ফেসবুকের কন্টেন্ট বুস্টিং নিয়ে আমরা লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা আমাদের আহ, এই যে অ্যাড ক্যাম্পেইন আমরা দেখেছি, শুধু বুস্টটা দেখেছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ক্যাম্পেইন তৈরি করব উইথ অ্যাড ম্যানেজারের সাহায্যে কিভাবে তৈরি করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যেমন এই যে ফেসবুকে আসলে আমরা ক্যাম্পেইন দেখি, এই যে এটা একটা ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইন, এই যে এই পাশের ক্যাম্পেইন আছে। তো আসলে ক্যাম্পেইন অনেক ধরনের হয়ে থাকে। তো এখন আজকে মূলত দেখবো যে কিভাবে আমরা অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করব। তো প্রথমে আমাদেরকে সুইচ করতে হবে আমাদের প্রোফাইল থেকে, আমাদেরকে আমাদের পেজে সুইচ করতে হবে। তো আমি একটা পেজে সুইচ করলাম। দেখেন, আমি একটা পেজে সুইচ করলাম। সুইচ করার পর আমরা যাব আমাদের পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে এটা প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসছি। দেন এখান থেকে আমরা চলে যাব মেটা বিজনেস সুইটে। ঠিক আছে, এগুলো স্টেপ গুলো সবাই মনে রাখবেন, কারণ এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমরা যতগুলোই ক্যাম্পেইন করতে যাব, আমাদেরকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। দেন এখন এইখান থেকে যেটা করব, সেটা আমরা চলে যাব অল টুলসে। এর আগের ক্লাসের ক্যাম্পেইনটা কোথা থেকে ছিল মনে আছে আপনাদের? আগের ক্যাম্পেইনটা আমরা কোথা থেকে করেছিলাম? মনে নাই কারো? আমরা মেটা থেকে করেছিলাম, মেটা বিজনেস সুইট থেকে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইন করি নাই। আমরা অ্যাড ম্যানেজার থেকে কোনো ক্যাম্পেইন করি নাই। আজকে আমরা অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করব। দেখেন, আমরা আগের ক্লাসের ক্যাম্পেইনটা করেছিলাম এই যে মেটা বিজনেস সুইটের অ্যাড সেকশন থেকে, অ্যাড সেন্টার থেকে। আজকে দেখেন আমরা চলে আসছি কোথায়? আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। দেখেন, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের লোড নিচ্ছে। এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা ইন করলাম। এখান থেকে আমরা আজকের যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা এখান থেকে করব। এবং আজকে যে ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করব, আমাদের এই আজকের ক্যাম্পেইনের নাম কি? আমাদের আজকের ক্যাম্পেইনের নাম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আমাদের এই অ্যাড ম্যানেজারে যখন আমরা ইন করব, ফার্স্ট ইনে আমাদেরকে একটু টাইম নিতে হবে, মানে এই পুরা সেকশনটাকে লোড হওয়ার জন্য একটু হালকা টাইম দিতে হবে। এর আগের ক্লাসে আমরা কিছু বিষয়ে আলোচনা করেছিলাম, আমি কিছু বিষয় বলেছিলাম আপনাদেরকে, যে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই বা আমরা যদি অ্যাড চালাতে চাই বিভিন্ন প্রোফাইলের বা পেজের, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে। সেটা কি? আমাদের অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে হবে। মানে আমরা যেই ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করব, সেটি যেন রিয়েল ইনফরমেশন দিয়ে তৈরি করা থাকে, এবং অ্যাকাউন্টের কোনো জায়গাতে কোনো ইনফরমেশন দেওয়া যেন বাদ না থাকে। এবং অবশ্যই সেটার ইমেল এবং ফোন নাম্বার এগুলো যেন অবশ্যই অ্যাড করা থাকে। এই বিষয়গুলো আমি বলেছিলাম আপনাদের লাস্ট ক্লাসে। এবং এটাও বলেছিলাম যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় বিভিন্ন কারণে। আপনাদের মনে আছে ওই বিষয়গুলো? আপনারা ওই জিনিসগুলো একটু মনে রাখবেন। ওইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি এমন হয় যে আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে ভিডিওটা আবার দেখে নেবেন। দেন এইখান থেকে এসে আমরা কি করবো? এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, হ্যাঁ, ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে অনেকগুলো
ক্যাম্পেইনের অবজেক্টিভ চলে আসবে। এই যে দেখেন অনেকগুলো অবজেক্টিভ চলে আসছে। এখন প্রত্যেকটা ক্যাম্পেইনের স্পেসিফিক উদ্দেশ্য আছে, সবগুলোর এক একটা উদ্দেশ্য থাকে এবং এই উদ্দেশ্যগুলোকে মানে আহ, কেন্দ্র করে এগুলোর এক একটা নাম দেওয়া আছে, যেমন অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা, এটা হচ্ছে আমরা মূলত করি যখন একটা ক্যাম্পেইন আমরা করি তখন আসলে মেইন টার্গেটই থাকে মানুষকে জানানো। হ্যাঁ, যেমন হচ্ছে পোস্টের রিচ বাড়ানোর, হ্যাঁ আপনার হচ্ছে ভিডিও ভিউজ বাড়ানোর, এই যে মানুষকে জাস্ট জানানো বা মানে রিচটা বাড়ানোর জন্য মূলত হচ্ছে মানুষকে জানানোর জন্য যে ক্যাম্পেইন করা হয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আর এই যে ট্রাফিক ক্যাম্পেইনটা, এটা মূলত করা হয় হচ্ছে ওয়েবসাইটের জন্য। আমরা বিভিন্ন ওয়েবসাইটে অডিয়েন্স দিয়ে যাওয়ার জন্য ট্রাফিক ক্যাম্পেইন করি। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করি হচ্ছে আমরা আমাদের ভিডিওর ভিউ তো বাড়াবো, প্লাস পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, এরপরে হচ্ছে কনভারসেশনের জন্য। মানে বিষয়টা কিরকম, যে আমরা ওই যে দেখে এসেছি পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টটা কি ছিল, লাইক, কমেন্ট, হ্যাঁ ভিউ, সেন্ড মেসেজ। তো এই জাতীয় জিনিসগুলো মানে বেশি বেশি মানুষকে আপনার পোস্টের সাথে কানেক্ট করার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করা হয়। দেন লিড ক্যাম্পেইন আছে, লিড কালেক্ট করার জন্য অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। তো এইগুলো আমরা ক্লাস বাই ক্লাস যেহেতু দেখবো, এগুলো তখন আমরা আলোচনা করব। তো আজকে মূলত আমরা কাজ করব হচ্ছে এইখান থেকে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে। বুঝতে পারছি? এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে এই ক্যাম্পেইনটা আসলে মেইনলি কি কাজ করে এটা তো বুঝলাম সবাই, এটা আমি আলোচনা করলাম। এখন এই ক্যাম্পেইনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, মানে এই অবজেক্টিভটা বা এই গোলটা আমাদেরকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, দেন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখন এটা আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর এখন আমাকে এই ক্যাম্পেইনের একটা পেজে নিয়ে আসলো। এখন এইখান থেকে মূলত আমাদেরকে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে যে এইখানে প্রথমে আমাদের শো করে হচ্ছে ক্যাম্পেইন নেম। হ্যাঁ, তো আমরা যখন একটা ক্যাম্পেইন সেট করি তখন সেই ক্যাম্পেইনের একটা নাম থাকে। যেমন এই ক্যাম্পেইনের একটা নাম বাই ডিফল্ট এখানে তারা দিয়ে দিয়েছে। নামটা কি দিয়েছে? নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন এইখানে আহ, আমরা যেটা করতে পারি, মূলত আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা যেহেতু কি ফ্রিল্যান্সার, আমরা কি করি, আমরা বিভিন্ন মানুষের কাজ করি। এখন যখন যার কাজ পাই তার কাজ করে দিই। হ্যাঁ, তার কাজই করে দেয়। তো এই যে বিভিন্ন জনের কাজ আমরা করি, তো এটার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে আহ, প্রত্যেকটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিই আলাদা আলাদা। ক্যাম্পেইন গুলোর আমরা নাম দিয়ে দিই। যেমন দেখেন আমাদের এই ডেমল্যান্ড আইটির কথাই বলেন না কেন, এখানে কি থাকে, অনেকগুলো স্টুডেন্ট আছে না। তো এখন একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করছি, একটা করে গ্রুপে অ্যাড করেছি বা একটা করে ব্যাচ নাম্বার দিয়ে রেখেছি। যেমন আপনাদের ব্যাচ নাম্বার কত? 442, তাই না? আপনাদের ব্যাচ নাম্বার কত? 442। এখন আপনাকে আমি যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমি আপনার কাছ থেকে কি শুনবো, যে আপনার ব্যাচ নাম্বার কত। তাহলে কি বুঝবো? আপনার ব্যাচ নাম্বার শুনলে বুঝবো যে হ্যাঁ আপনি 442 নাম্বার ব্যাচে। তো ওইরকম আমাদের মাল্টিপল যেহেতু ক্যাম্পেইন আমরা করব, সেই ক্যাম্পেইন গুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা কি করি, এইখানে আমরা সেই একটা নাম, আমি বিশেষ করে এটা ইউজ করি, এটা ইউজ করলেও হবে বা এটা যেটা আসছে এটা ইউজ করলেও হবে, মানে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি নাম যে কোনোটা দিতে পারেন বা না দিলেও, যেটা আসবে এটা দিলেও কোনো সমস্যা নেই। আমি দেই বুঝার ক্ষেত্রে, যেমন আমি ব্যাচ 442 এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিলাম। এটার কারণ কি জানেন? যাতে আমি দেখলেই বুঝতে পারি যে এই ক্যাম্পেইনটা কার জন্য করেছিলাম। বুঝতে পারছি এই ক্যাম্পেইন নেমের বিষয়টা। ওকে, আচ্ছা। আচ্ছা, আমাকে একটু 1-2টা মিনিট একটু সময় দেন একটু।
আচ্ছা, তাহলে ক্যাম্পেইন নেমের বিষয়টা আমরা বুঝলাম। এখন এইখান থেকে আর আমাদের কোনো কাজ নেই, মানে এইখানেই ক্যাম্পেইন নেমটাই আমরা যদি চাই চেঞ্জ করবো, আর যদি না চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা নেই, এর থেকে নেক্সটে চলে যাবেন। ঠিক আছে। দেন এখানে আমাদেরকে একটা হচ্ছে পপ আপ দিয়েছে, এটা আমাকে দিয়েছে, এটার কারণ আমি এখান থেকে ক্যাম্পেইন করি, তো এই জন্য যে বলতেছে যে $1 করে যাতে আপনি ইয়ে করেন, মানে আপনার বাজেট রাখেন। তো এখন এখান থেকে আমরা সেম ভাবে এই যে অ্যাড সেট নেম, এটাও আমরা এডিট করে দিব। এটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটাও আমি দিয়ে দিলাম অ্যাড সেট নেম। এখন এইখান থেকে কনভারসেশন, যে আমরা এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছি, তাই না? এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মেন টার্গেট কি থাকে? লাইক, কমেন্ট, মেসেজ, মানে যুক্ত করা, তাই না? এটা আমাদের মেন টার্গেট থাকে কি? আমাদের মেন টার্গেট থাকে হচ্ছে, এটা হচ্ছে মেসেজ নেওয়ার বা এঙ্গেজমেন্ট যুক্ত করার। এখন এটা আমি কোন প্ল্যাটফর্মে করব? সেটা আমরা করব হচ্ছে এই যে মেসেজিং অ্যাপে, মানে এগুলোর কনভারসেশন আমরা মেসেজিং অ্যাপে নিব। হ্যাঁ, সেটা হচ্ছে কনভারসেশন লোকেশন। এরপরে এইখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে, যে আপনার পেজ যদি আপনার বিজনেস ম্যানেজারে মাল্টিপল পেজ থাকে, আপনার বিজনেস ম্যানেজারে যদি মাল্টিপল পেজ থাকে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে পেজ এডিট করে নিতে পারবেন। এই যে এখান থেকে, মানে যদি আপনার অনেকগুলো, যেমন আমার এখানে অনেকগুলো আছে, তো তো এখান থেকে ধরেন আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি বা এটাকে সিলেক্ট করে দিতে পারি। আর আপনাদের যদি একটাই থাকে তাহলে এটার চেঞ্জ করার অপশন আপনাদের থাকবে না। তো এটা নিয়ে মাথা ব্যথা নাই আমাদের আপাতত। দেন এইখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এখন আমাদের ক্যাম্পেইনের বাজেট এন্ড শিডিউলে। বাজেট এন্ড শিডিউলে এইখান থেকে আমরা ক্যাম্পেইন করতে পারবো দুই ফরম্যাটে, একটা হচ্ছে ডেইলি বাজেটে, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এই দুই সিস্টেমে আমরা করতে পারবো। ঠিক আছে। এখন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ডেইলি বাজেটটা হচ্ছে এইরকম, যে আমি পার ডে এত করে খরচ করব। যদি ক্লায়েন্ট আমাকে বলে যে আমার পার ডে বাজেট এত, তাহলে তার ক্ষেত্রে আমরা ডেইলি বাজেট করব। আর যদি ক্লায়েন্ট এসে ডিরেক্ট আপনাকে এইভাবে বলে যে আমার হচ্ছে টোটাল বাজেট এত, আমার টোটাল বাজেট এত, সেক্ষেত্রে আমরা তার জন্য এই যে লাইফ টাইম বাজেটটা সেট করি। বুঝে গেছে? তো ডেইলি বাজেটের ক্যাম্পেইনই সব থেকে বেশি হয়ে থাকে। কারণ ডেইলি বাজেটের ক্ষেত্রে সে আমাদেরকে একটা বাজেট দিয়ে দিবে, সেটা হইতে পারে $2, হইতে পারে $1, হইতে পারে $5। আর যদি এইরকম বলে যে ক্যাম্পেইন টোটাল, মানে টোটাল বাজেট, ধরেন টোটাল বাজেট সে এসে বললো যে আমার টোটাল বাজেটই হচ্ছে ধরেন $50, $50 সে অ্যাড ক্যাম্পেইন চালাবে। বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে $50 যে বাজেটটা সে দিল, এখন সেটা কতদিন দেখাবে? হ্যাঁ, সেটা এখান থেকে আমরা ডেট সিলেক্ট করতে পারবো। আমরা এর আগেও কি এর আগেও করছি না? ওই যে যখন আমরা কন্টেন্ট বুস্ট করেছি তখনও তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, যেমন স্টার্ট ডেট আজকের যে ডেটটাই আজকে থেকে মানে স্টার্ট হচ্ছে, এবং এটার এন্ড ডেট আপনি কবে দিবেন, মানে কতদিন আপনি এটা দেখাবেন। এটা আপনি কতদিন দেখাবেন সেটা আপনি এখান থেকে বলতে চান। যেমন ধরেন ক্লায়েন্ট বললো যে আমি 10 দিন দেখাবো, তো সেক্ষেত্রে 10 তারিখ থেকে আপনাকে সেট করতে হবে যে ইন ডেটটা 10 দিন তাহলে কবে হচ্ছে। এই যে 19 তারিখ দিলে এটা আমাদের কি হচ্ছে, এই যে দেখেন 19 তারিখে দিলে এটা আমাদের 10 দিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি যে এই যে লাইফ টাইম বাজেটটা কিভাবে সেট করব। ওকে, দেন আমরা এটাকে ডেইলি বাজেটে নিয়ে গেলাম। ডেইলি বাজেটে আমরা এটা করব, কারণ ডেইলি বাজেটের ক্যাম্পেইন আসলে বেশি হয়ে থাকে। এরপরে এইখান থেকে আমাদের কাজ করতে হবে হচ্ছে আমাদের অডিয়েন্স নিয়ে। দেখেন, প্রথমে কাজ করব লোকেশন দিয়ে। এইখান থেকে প্রথমে আমাদেরকে যে লোকেশনে দেখাবো সেই লোকেশনটাকে টার্গেট করে নিতে হবে। এখন এই যে লোকেশন যখন আমরা টার্গেট করব, তখন আসলে এই টার্গেটের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনক্লুড,
এই যে এখানে দেখেন ইনক্লুড সিলেক্ট হয়ে আছে। আরেকটা হচ্ছে এক্সক্লুড। এখন ইনক্লুড এবং এক্সক্লুডের এই দুইটার ডিফারেন্ট অপশন আছে বা ডিফারেন্ট ওয়ে আছে বা ডিফারেন্ট রিজন আছে এই দুইটার। তো এখন প্রথমে আমি যদি ধরেন ইনক্লুড করতে চাই, ইনক্লুডটা কি? ইনক্লুডটা হচ্ছে আমি যে লোকেশনটাকে দেখাইতে চাই, আমি যে লোকেশনটাকে দেখাইতে চাই সেটাকে বলা, ওই লোকেশনটাকে করানো হয় ইনক্লুড। যেমন ধরেন আমি আমি হচ্ছে আহ, যে বাংলাদেশ আমাদের, দেখেন আমরা হচ্ছে যখন আমাদের লোকেশনটাকে সিলেক্ট করি, যেমন ধরেন আমি যেটা বলতেছিলাম যে আমি কোনো লোকেশনকে দেখাবো, তো সেক্ষেত্রে আমরা কি করি, সেই লোকেশনটাকে সার্চ করে নিই, তাই না? ধরেন আমরা বাংলাদেশকে দেখাবো, সো বাংলাদেশকে সার্চ করে আমরা কি করি, সিলেক্ট করি, এবং এটাকে বলা হয় হচ্ছে ইনক্লুড করা। মানে যেই লোকেশনটাকে দেখাবো সেটাকে বলা হয় হচ্ছে ইনক্লুড করা, হ্যাঁ, সেটাকে ইনক্লুড করা বলা হয়। এখন আমি যদি মনে করি যে বাংলাদেশ তো আমার দেখবে, এই বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গাকে আমি বাদ দিব, কোনো একটা লোকেশনকে আমি বাদ দিব, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ওই লোকেশনটাকে আমরা এক্সক্লুড করে দেই। আমরা আগে এখান থেকে এক্সক্লুড করে নিই, দেন আমরা ওই লোকেশনটাকে সার্চ করি। যেমন ধরেন আমি বলতেছি বা আমি বলতেছি বা আমার ক্লায়েন্ট ডিমান্ড করেছে যে ঢাকার মানুষজন, ঢাকা ডিভিশনের মানুষজন যেন আমার অ্যাডটা না দেখে। তো সেক্ষেত্রে আমি ঢাকাটাকে কি করব, এখান থেকে এক্সক্লুড করে দিব। তাহলে যেটা হবে দেখেন, এই যে আমি এখানে টার্গেট করেছি না, এখান থেকে দেখেন, এখানে দেখেন ম্যাপে দেখেন আমি কি করেছি। এইখানে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি পুরা বাংলাদেশকে টার্গেট করেছি, বাংলাদেশকে টার্গেট করেছি, বাংলাদেশের সব মানুষ আমার অ্যাডটি দেখবে। এখন এর ভিতরে আমি বলছি যে বাংলাদেশের সব মানুষ দেখবে, বাট ঢাকার যারা মানুষ আছে সেই মানুষগুলো আমার অ্যাডটা দেখবে না। এটা পসিবল। এবং এটা করার জন্য আমাদের কি করতে হবে, ঢাকা ওই লোকেশনটাকে এক্সক্লুড করে দিতে হবে, মানে ওইটা বাদ হয়ে যাবে। এই লোকেশনের মধ্যে যে ব্যক্তিরা আসবে এবং তারা এসে যখন ফেসবুক চালাবে, তারা হচ্ছে এই অ্যাডটা দেখবে না, আমি যে অ্যাডটা চালাবো এই অ্যাডটা তারা দেখতে পারবে না। তাহলে এই যে ইনক্লুড এবং এক্সক্লুডের এই যে বিষয়টা, এটা কি বুঝছি সবাই, যে এক্সক্লুডটা কিভাবে কাজ করে এবং ইনক্লুডটা কিভাবে কাজ করে? ওকে, তো আমরা এখান থেকে এই যে এক্সক্লুড এটা বাদ দিয়ে দিলাম, শুধু আমরা ইনক্লুড মানে যেগুলো টার্গেট করতেছি এগুলোকে দেখাবো। দেন এখান থেকে আমরা হচ্ছে এইচ সিলেক্ট করে দিব। এবং এই প্রত্যেকটা বিষয় ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর। আপনি যেই কন্টেন্টটা প্রমোট করবেন সেই কন্টেন্টটা আসলে কত এইজের, কত এইজের মানুষ এটা হচ্ছে গ্রহণ করবে, হ্যাঁ, এটার উপর বেস করে আমাদেরকে এটা টার্গেট করে দিতে হয়। এরপরে হচ্ছে জেন্ডার। এখান থেকে জেন্ডার, আপনি যদি অল জেন্ডার দেখাতে চান সেক্ষেত্রে অল, আর যদি শুধুমাত্র ছেলেদের বা মেয়েদের দেখাইতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারবেন। তো পারছি। দেন এইখান থেকে আমাদের অডিয়েন্সের ডিটেল টার্গেটিং করতে হবে। আগের ক্লাসে যেরকম করেছিলাম অডিয়েন্সের ডিটেল টার্গেটিং, ওইরকম ভাবে এইখানে আমরা অডিয়েন্সের ডিটেল টার্গেটিংটা করব। যেমন এখান থেকে আমি বলে দিলাম যে ফ্রিল্যান্সার যাদের জব টাইটেলে আছে তাদেরকে আমরা করব, এবং যে পেজটাতে আমরা মানে কাজ করতেছি এটা আসলে মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তো এই রিলেটেড যে মানুষগুলো আছে, ফ্রিল্যান্সিং এর প্রতি যাদের ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা টার্গেট করব। এরপরে আমরা হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং রিলে মানে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা টার্গেট করব। এইভাবে আমাদের যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটার জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন করতেছি সেটাকে কেন্দ্র করে আমরা ওই
এই কন্টেন্টের জন্য যে অডিয়েন্স গুলো আমাদের আহ, হবে বা টার্গেট হবে বা যাদেরকে দেখাইলে আমাদের লাভ হবে, এই অডিয়েন্স গুলোকে আমরা এখান থেকে টার্গেট করে নিব। এরপরে এইখান থেকে আমাদের এই মুহূর্তে কাজ নেই, প্লেন প্লেন নিয়ে আমরা পরে আলোচনা করব। দেন এইখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে আসবো। দেন এইখান থেকেই যে আমাদের আছে হচ্ছে অ্যাড নেম, এই অ্যাড নেমটাও এখান থেকে চেঞ্জ করে নেব। দেখেন, এটা করে দিলাম। এরপরে এখান থেকে আইডেন্টিফাই পেজ, এটা তো সিলেক্ট করে দিয়েছি কোন পেজতে করব। এখন যেটা করব, আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করব। মানে অ্যাডটা এখন আমাদেরকে সেট আপ করতে হবে। এখন এইখানে অ্যাড যে আমরা ক্রিয়েট করব, এখানে অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের আসলে অনেকগুলো অপশন আছে। যেমন ক্রিয়েট অ্যাড, এইখানে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। আবার কি আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা কোন একটা পোস্টকে অ্যাড রূপান্তর করতে পারবো। হ্যাঁ, তো আমরা এইখান থেকে যেটা করব, আমরা এইখানে অ্যাড ক্রিয়েট করব। কারণ আগের ক্লাসে তো আমরা পোস্টকে ইউজ করে দেখেছি, তো আজকে আমরা এইখানে অ্যাড ক্রিয়েট করব। দেখেন, অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এইখানে অপশন দিয়েছে। যেমন এইখানে এই দেখেন প্রাইমারি টেক্সট নামে একটা ঘর আছে। এই ঘরে আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা কন্টেন্ট অ্যাড করবেন। আমরা যেরকম পোস্ট গুলো দেই না, যেমন দেখেন, আমি যদি পেজের ভিতরে একটু ইন করি, আমাদের পোস্ট দেওয়া আছে। এই দেখেন, হ্যাঁ, একটা পোস্ট দেওয়া আছে। এই যে কন্টেন্টটা, এটাকে তো কন্টেন্ট বলে। এই কন্টেন্টটা আপনি কি করবেন, এই কন্টেন্টটাকেই আপনি হচ্ছে এইখানে ইউজ করতে পারবেন বা এখানে তৈরি করতে পারবেন আপনার নিজস্ব। আবার একটা কন্টেন্ট এখানে আপনি তৈরি করতে পারবেন। তো আমি কন্টেন্ট লেখার এখন তো আমাদের সময় নাই, সো আমরা ওইখান থেকে একটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। দেখেন, এটা এখানে কি হইলো, অ্যাড হয়ে গেল। এরপরে দেখেন, আমরা আমাদের কন্টেন্টে কি করি, যেমন এই যে কন্টেন্টে একটা ইমেজ ইউজ করেছি। তো এখন আমরা অ্যাড এর জন্য ইমেজ তৈরি করতে পারবো এবং সেই ইমেজ অ্যাডও করতে পারবো। অ্যাড করার জন্য এই যে এখান থেকে অ্যাড মিডিয়া। হ্যাঁ, দেন এখন আপনি কি অ্যাড করবেন, ভিডিও নাকি ইমেজ, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন অ্যাড ইমেজ, এখানে সিলেক্ট করলেন। দেন এখান থেকে আপনার যে ইমেজগুলো আপলোড করেছেন, এগুলো আমি আপলোড করেছি এই জন্য শো করতেছে, আপনারা আপলোড করবেন না এই জন্য আপনাদের শো করবে না। দেন এখান থেকে আপনি এই যে এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে আপনার হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে নিয়ে গেলে এইখান থেকে কি করবেন, আপনার যে পছন্দ মতো ইমেজটি, সেই ইমেজটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। সেটা যেটা হবে সেটাই আপনি চুজ করে নেবেন, ধরেন এইটা। দেন এটাকে আপনি ওপেন করে নিলেন। দেখেন, ইমেজটা এই যে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে। দেখেন প্রসেসিং হয়, ইমেজটা অ্যাড হয়ে গেছে। এখন এইটা মূলত বানানো হয়েছিল কিসের জন্য, ফেসবুকের কাভার ফটোর জন্য। তো এটার সাইজ আসলে এখানে সুইটেবল হবে না, তাই এই সাইজটাকে আমাদের করে নিতে হবে। এটা সিলেক্ট করে নিলাম। দেন নেক্সটে আসতে হবে। এখন দেখেন, এটাকে আমাদের ক্রপ করতে হবে। এই যে দেখেন, আমাদের যেই অ্যাড ক্যাম্পেইনটা আমরা করতেছি, এটা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে, মানে ফেসবুকের বিভিন্ন সেকশন ভেদে এটা সাইজ আলাদা আলাদা হবে এবং সেই সাইজগুলো এই যে দেখেন এখান থেকে আমাদের রিকমেন্ড করতেছে যে এটার জন্য এই সাইজ, এটার জন্য এই সাইজ। সো এটা আমরা ক্রপ, এটা অটোমেটিক এখানে করে দিবে। অটোমেটিক এখানে করে দিবে, আমরা যদি সিলেক্ট করি, এই যে দেখেন অটোমেটিক ক্রপ করে দিচ্ছে। দেখছেন, তো এটা ক্রপ করলে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, এই জন্য আমি এটা অরিজিনাল সাইজটা, এবং এটা এই সাইজ রিকমেন্ডেড। তো এটাকে আমরা কি করলাম, ক্রপ করে নিলাম এখানে। দেন নেক্সটে ক্লিক করব। দেন এখন এটা অপটিমাইজ হবে। এটা কি হবে, অপটিমাইজ হবে। দেখেন, এটা অপটিমাইজ হয়ে গেছে। হ্যাঁ, এখন এখান থেকে আমাদেরকে ডান করে দিতে হবে। এখন দেখেন, এই যে ইমেজটা আমি অ্যাড করে দিলাম, এটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন আমাদের এই যে দেখেন অ্যাডটি, এই যে অ্যাডটি এখানে প্রিভিউ হচ্ছে, দেখেন, দেখছেন, এবং এটা কোন প্ল্যাটফর্মে গিয়ে কেমন দেখাবে, এই যে এখান থেকে দেখেন এটা শো করতেছে। ডামি দেখতে পাচ্ছেন, এই যে ডামি প্রিভিউ। তাহলে এই পোস্টটা আমরা কি করলাম, এখানে ক্রিয়েট করলাম না, আমরা কি আহ, আমাদের পূর্বের পাবলিশ করা পোস্টকে এখানে অ্যাড করলাম, নাকি এখানে ক্রিয়েট করলাম?
বলেন তো। এরপরে দেখেন এখানে আমাদের এই যে এখানে শো করতেছে চ্যাট অন মেসেঞ্জার। হ্যাঁ, এখানে এটাকে বলা হয় হচ্ছে আমাদের হেডিং। এই যে এটা হেডিং। তো এই হেডিংটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। চ্যাট অন মেসেঞ্জারের জায়গায় আপনি যদি মনে করেন যে অন্য কোনো মেসেজ মানে হেডিং দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন, যা মন চায় আপনি দিতে পারবেন। এরপরে এটাকে আমাদের কি করতে হবে, এটা আমাদের কাজ হচ্ছে মোটামুটি শেষ। এটার মোটামুটি শেষ। এখন আপনার এইখানে আপনার যে মেসেজিং টেমপ্লেট, এই টেমপ্লেটটাও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যেই কনভারসেশনের যেই মেসেজটা, মানে প্রথমে আমরা যে এরকম পেজ ক্রিয়েট করার পর পেজে অটো রেসপন্ডারের মেসেজ সেট করি না, এবং ওই মেসেজটা যেভাবে সেট করেছি এইখানে ওই রকম মেসেজ সেট করা যাবে। এই যে দেখেন, এডিটে ক্লিক করলে আপনি এখান থেকে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যদি অ্যাড করেন বা ইনস্ট্যান্ট রিপ্লাই যদি অ্যাড করেন, সেক্ষেত্রে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই টেক্সটটা আপনি এই যে এখানে শো করবে। এবং এই যে দেখেন, ইনস্ট্যান্ট রিপ্লাই প্লাস হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্ক, এই দুইটাই এখানে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। দেখেন এইগুলো এখানে শো করতেছে, দেখছেন? এবং চাইলে আপনি এই মেসেজগুলোকে চেঞ্জও করতে পারবেন। আপনার যদি মনে হয় না এই মেসেজটা আমি রাখবো না, আমি অন্য মেসেজ দিব, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আমি মেসেজ চেঞ্জ করে দিব, সো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এই যে সেভ এন্ড ফিনিশে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এরপরে কাজ কি? এরপরে আর কোনো কাজ নাই আমাদের, সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা এখান থেকে একটা পাবলিশ করে দেব। যেখান থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু এটা প্র্যাকটিসের জন্য করতেছি, সো এটা আমি পাবলিশ করব না। আপনারা কি করবেন, এই স্টেজ পর্যন্ত ইজিলি চলে আসবেন, দেন আপনারা পাবলিশ করতে পারবেন না, তার কারণ আপনারা কার্ড অ্যাড করেন নাই। তা আপনাদের কার্ড অ্যাড করারও দরকার নাই, আপনারা উইদাউট কার্ড এই পর্যন্ত সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। করার পর আপনি আপনারা এই পেজটার স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, অ্যাজ এ হোমওয়ার্ক। শুধুমাত্র এটা হোমওয়ার্ক হিসেবে কাজ করবে না, এটা একটা স্যাম্পল হিসেবেও কাজ করবে। এটা আপনার একবারে দুই কাজ হবে, একটা হচ্ছে প্র্যাকটিস হবে, হোমওয়ার্ক সাবমিট হবে, দেন এটা একটা আপনি যে অ্যাডটা সেট আপ করা জানেন, এইটার একটা স্যাম্পলও আপনার তৈরি হয়ে যাবে। বুঝে গেছে পুরো বিষয়টা, যে কিভাবে আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন তৈরি করলাম। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনাদের কাজ এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত করে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে। আমি পুরো বিষয়টাকে আবার একটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা প্রথমত আমাদের ফেসবুকে ইন করে আমরা আমাদের পেজে সুইচ করে নিয়েছি। দেন পেজে সুইচ করার পর পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে মেটা থেকে অল টুলস থেকে অ্যাড ম্যানেজার, এবং অ্যাড ম্যানেজারে ইন করার পর আমরা প্রথমে যেটা করেছি, ক্রিয়েটে ক্লিক করেছি ক্যাম্পেইনে। দেন ওখান থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চুজ করেছি। এরপরে হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনের নেম এডিট করে নিয়েছি। এরপরে হচ্ছে অ্যাডসেট নেম এডিট করে নিয়েছি। এরপরে আমরা একটা বাজেট দিয়েছি, একটা শিডিউল দিয়েছি, অডিয়েন্স টার্গেট করেছি, লোকেশন টার্গেট করেছি, সবগুলো বিষয় করেছি। দেন নেক্সট স্টেপে গিয়েছি, সেইখান থেকে আমরা হচ্ছে অ্যাড অ্যাড নেম যেটা, এটাও এডিট করে নিয়েছি। এরপরে আমরা হচ্ছে একটা অ্যাড এইখানে ক্রিয়েট করেছি, একটা টেমপ্লেট ক্যানভা থেকে ডিজাইন করে নিব, কন্টেন্ট আমরা একটু লিখে নিব, লিখে নিয়ে আমরা এই জিনিসগুলো এখানে অ্যাড করে দিব। ঠিক আছে? নিয়ে আমরা এইটাকে হচ্ছে এজ এ হোমওয়ার্ক সাবমিট দিয়ে দিব। আর আপনারা আম, হচ্ছে লাইট শট লাইট শট নামে একটা হচ্ছে সফটওয়্যার আছে, আপনাদের উইন্ডোজ এর জন্য পেয়ে যাবেন। আপনারা লাইট শটটাকে ইউজ করতে পারেন স্ক্রিনশট নেওয়ার জন্য, এবং এটার এক্সটেনশনও পাওয়া যায়। এই যে এটা, এই যে লাইট শট, হ্যাঁ, এটা দিয়ে আপনারা ইজিলি এরকম ভাবে এরিয়া সিলেক্ট করে দেন এই যে সেভে ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। ইমেজটা কপি করতে পারবেন, এটা প্রিন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, সবকিছু করতে পারবেন, আঁকা আঁকিও করতে পারবেন। আঁকা আঁকিও করা যায়, এই যে আঁকা আঁকি করা যায়, মার্ক করে দেওয়া যায়, হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে দেখানো যায়, সবকিছু করা যায়। এটা খুবই ভালো একটা সফটওয়্যার এবং খুবই লাইট। হ্যাঁ, এটার নাম হচ্ছে, এ দেখেন, লাইট শট। এটা আপনারা ইউজ করবেন। বুঝতে পারছি সবাই?
আর আমি হচ্ছে পুরোপুরি সুস্থ হই নাই এখনো, আমার কথা বলতে আসলে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আপনাদের ক্লাস ডবল গ্যাপ পড়ে যাবে, এই জন্য আসলে কষ্ট করে আপনাদের ক্লাসটা শুধু আমি নিচ্ছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরও আজকের ক্লাসকে কেন্দ্র করে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আজকের ক্লাস করে, হ্যাঁ, আজকের ক্লাসকে কেন্দ্র করে, তাহলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আর দয়া করে কেউ ক্লাসের বাইরে বা অন্য ক্লাসের কোশ্চেন করবেন না, আজকের ক্লাসের কোশ্চেন করে। সাইফুল ইসলাম। জি ভাইয়া, ভালো আছেন? জি, আপনার প্রশ্নটা একটু বলেন কুইকলি। যে আমার প্রশ্নটা হচ্ছে গিয়া গত ক্লাস প্লাস আজকের ক্লাস মিলানো, ওই যে পে মেথডে যাইয়া যে কার্ডটা যে অ্যাড করি না, ওটা যে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে নাকি? আমারটা তো ভিসা কার্ড আছে, ওই কার্ডটা তো অ্যাড করা যাবে না, যাবে? ডুয়েল কারেন্সির কার্ড লাগবে, সেটা কার্ডটা ডুয়েল কারেন্সি হইতে হবে, দেন সেটা ভিসা হোক বা মাস্টার হোক কোনো সমস্যা নাই, কিন্তু কার্ডটা আচ্ছা, ডুয়েল কারেন্সি হইতে হবে। বুঝতে পারছি, যে কোনো ব্যাংকের হলেই হবে না যে ডুয়েল কোনো কারেন্সি? ব্যাংক, এটা কোনো নির্দিষ্টতা নাই। আচ্ছা আচ্ছা, আর একটা কি হচ্ছে, ওই যে বাজেটের ক্ষেত্রে ওই যে 15%, 20% দিছিলাম না আমরা, ওইখানে ওইটা ওই আপনি দেন নাই, ওইটা ফেসবুক থেকেই তারা কেটে নিবে 15%। ওইটা ক্লায়েন্ট যেভাবে করবে, ওইটা ওইখান থেকে ওইটা তারা পে করবে, ওইটা ওখান থেকে কেটে নেবে, এগুলো এরকম তারা কিছু? দিবে ভাই, এগুলো তো আমি ক্লিয়ার করেছি, এগুলো আবার বলতে হবে এখন? আচ্ছা, বুঝতে পারছি, ওই যে কার্ডটা তাহলে ডুয়েল ডুয়েল কারেন্সি লাগবে না, ভিসা কার্ড হলেও হবে? ডুয়েল কারেন্সি লাগবে। আচ্ছা, এটার জন্য ঠিক আছে, ঠিক আছে। সাখাওয়াত হাসান। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতে চাচ্ছি যে আমরা গত ক্লাসে যেটা করছি আর এই ক্লাসে যেটা করছি, দুইটায় কি একই বেনিফিট না আলাদা আলাদা কোনো বেনিফিট আছে? এটা একটু জানার ইচ্ছা ছিল। এগুলো হচ্ছে অ্যাড, আপনি ওইটা একটা পোস্টকে, আপনার প্রিভিয়াস একটা পোস্টকে, আগের করা ছিল সেই পোস্টটাকে বুস্ট করে দেখাইছেন, আর এইখানে কি করেছেন, এইখানে নতুন করে অ্যাড আপনি তৈরি করেছেন, জি জি, তৈরি করে নতুন অ্যাড আমাদের তৈরি করে দেখান। দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। রফিক। আপনাদের হয়ে গেলে মাইক্রোফোন মিউট করে হ্যান্ড রাইজটা ডাউন করবেন। রফিক। সোহেল রানা। সোহেল রানা। ইমরান হোসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো লাস্টের দুইটা ক্লাস করতে পারি না, পেজটা ক্রিয়েট করতে পারতেছি না আর কি। পেজ ক্রিয়েটের ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আপনি ক্রিয়েট করে নিয়েন। মোবাইলে ক্রিয়েট করতে পারছেন কিন্তু ল্যাপটপে পারতেছি না আর কি। মোবাইলে ক্রিয়েট করতে পারলেই হবে। তাহলে স্যার এটা মোবাইল ল্যাপটপে নিয়ে কিভাবে? ল্যাপটপে নিতে হবে না তো, ল্যাপটপে আপনার ফেসবুক লগ ইন করলে তো অটোমেটিক চলে আসবে ভাই। নাজমুল। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইজান আমি যে গত ইসের যে ভিডিওটা আসলে ওটার কোনো পাচ্ছি না বুঝছেন, কি পাচ্ছেন না? মানে ভিডিও লিংকটা পাচ্ছি না তো। ভিডিও লিংক গ্রুপে আছে, গ্রুপ থেকে গেলেই পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলে আজকের ক্লাস ছাড়া আপনারা কোশ্চিন করবেন না। খোরশেদ আলম। জি, খুরশেদ বলছি। হ্যাঁ। স্যার, আমার প্রশ্ন ছিল, আমরা যে টপিক গুলো কভার করতেছি, যেগুলো আমরা গ্রুপে লিংকের মাধ্যমে দেখতে পারি পরবর্তীতে, এই ভিডিওগুলো কি আমি পরবর্তীতে কোনো এক সময় কি এগুলো দেখতে পারবো নাকি আমাদের কোর্সের পরে এগুলো আর পাবো না?
এমনি কোনো এক সময়ও পাবে, তবে বুদ্ধিমানের কাজ হবে আপনার ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দাও। ভিডিওগুলো তো ডাউনলোড করা যায় না। অবশ্যই ডাউনলোড করা যায়, ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় না? সেক্ষেত্রে যদি আপনার ভিডিওটা ডিলিট হয়ে যায় মানে সার্ভার থেকে, তো আমার ওই ভিডিওটা কি তখন চলবে ডাউনলোড করে রাখলে? ডাউনলোড করে রাখলে তো আপনি আপনার পিসিতে রাখতেছেন, আপনার হার্ড ডিস্কে রাখতেছেন, তো সেটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেলেও তো কোনো সমস্যা নাই। আচ্ছা, ট্রাই করিনি, তবে ট্রাই করে দেখতে হবে। ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সিস্টেম যেটা, ওই সিস্টেমে করেন, ডাউনলোড করে আচ্ছা, ফাইল আপনি রেখে দিবেন। ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এটা ফেসবুক আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আবার ডিলিট করে দেওয়া হয়েছে, মানে ওটা Delete হয়ে গেছে সার্ভারে। ওটা ইয়ে জি থেকে, ওই ভিডিওতে। আচ্ছা, ওইটার একটা সমস্যা ছিল, সমস্যার কারণে ওইটা হয়েছে। জি, ওটা তো চলে না, সেজন্য ওটার প্রসেসটাও দেখতে পারিনি। ইউটিউবে গেলে হাজার হাজার ভিডিও পাবেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখে কভার করে নিব।